রাত পোহালেই দেশ জুড়ে পালিত হবে প্রজাতন্ত্র দিবস, আর তার ঠিক আগেই বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরো কড়া করল সীমান্ত রক্ষী বাহিনী। ভারত বাংলাদেশ সীমান্তে অশান্তি অব্যাহত, সেই কারণে ভারতের প্রজাতন্ত্র দিবসে নতুন করে যাতে কোনো অশান্তি না হয় তার জন্য আগাম সতর্ক থাকছেন সীমান্ত রক্ষীরা। অনুপ্রবেশ আটকাতে এবং অশান্তি ঠেকাতে দক্ষিণ দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরো কড়া করেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ঘন কুয়াশার সুযোগে চোরা চালানের আশঙ্কা বাড়তে পারে, সেই কারণেই 25শে জানুয়ারি দুপুর থেকে সীমান্ত এলাকায় নজরদারি চালানো শুরু করেছে বিএসএফ। সীমান্তে টহলদারি জোরদার করার পাশাপাশি সন্দেহজনক কার্যকলাপ রুখতে অত্যাধুনিক সরঞ্জামও ব্যবহার করা হচ্ছে। এখানে আমাদের কোনো অসুবিধা নেই, শান্তিতে আছি। আমাদের বিএসএফ ঠিক টাইম মতো ডিউটি করছে, বর্ডারে লাগাতার আছে ওরা। হ্যাঁ, এর জন্য কোনো অসুবিধা নেই এই জায়গায়, এই এলাকায়। আচ্ছা, বাংলাদেশে এই সময় একটা উত্তপ্ত পরিস্থিতি হয়ে আছে, বিভিন্ন জায়গায় বাংলাদেশিরা এসে ডিস্টার্ব করছে, তো এই জায়গাটা আপনারা কি এই জায়গাটা থেকে আতঙ্কে আছেন? না না, আমরা এখানে খুব শান্তিতে আছি, এখানে কোনো আতঙ্কের জন্য নেই। এখানে কোনো বাংলাদেশিরাও আসে না আমাদের আশপাশে, এরা সব দূরে দূরে থাকে, কি কাজ করে না করে চলে যায়। আমাদের সঙ্গে কোনো ঝগড়া নেই, কোনো নেই, এখানে খুব শান্তিতে আছি আমরা। এখানে আমাদের বিএসএফ খুব কঠোরভাবে ডিউটি, খুব শান্তিতে আছি। মানে এখানে বাংলাদেশিরা এখানে কোনো হামলা এখনো পর্যন্ত করিনি, আর দেখতেও পাইনি। আমরা খুব শান্তিতে আছি, বিএসএফ ভালোভাবে ডিউটি করছে। সীমান্তে শান্তি বজায় রাখতে এবং চোরা চালানের যে কোনো প্রচেষ্টা রুখতে বাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস নির্বিঘ্নভাবে পালন করতে সীমান্তবর্তী গ্রামগুলিতেও বাড়তি সতর্কতা জারি করেছে বিএসএফ। এদিকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হামলার আতঙ্কে আগে থেকেই নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে কলকাতার রেড রোড। প্রজাতন্ত্র দিবসে নিরাপত্তার খাতিরে প্রায় 2000 ফোর্স, 119 জন ইন্সপেক্টর, 46 জন এসিপি পদমর্যাদার পুলিশ, 22 জন ডিসি মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে এখন শান্তিপূর্ণভাবে প্রজাতন্ত্র দিবস উদযাপনের লক্ষ্যে বিএসএফ ও কলকাতা পুলিশ। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।